আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো 3 দিন যাবৎ আমার ফার্মের কোনো ভিডিও আপলোড দিচ্ছি না আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে। আজকেও সারাদিন কোনো ভিডিও করতে পারি নাই। তো আমার ভিডিওতে আপনারা একটু দেখতেই পাচ্ছেন যে আমার ভিতরে যে ফার্মের ভিতরে যে সেটিংটা সেটা একটু চেঞ্জ করা হয়েছে। এখন আবার একটু অন্যরকম করা হয়েছে, কারণ আসলে আমার ফার্মটা হচ্ছে একটু ছোট। আর এই ছোটোর ভিতরে আর কি সব কিছু আটানো যায় না। তো তার কারণে আর কি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এই ফার্মটা এভাবে করলে হয়তো বা আমার ফার্মটা একটু ভালো লাগবে এবং ভিতরে পরিষ্কার করতেও আমার জন্য সুবিধা হবে। তো এই জন্য আর কি আমি একটু সোজাসুজি লম্বালম্বি করে আমি একটু জায়গাটা একটু বেশি নিয়ে নিয়েছি, যাতে ওখানে আমার একটু চলাফেরা করতে সুবিধা হয়। কারণ এর আগেকার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আমার ফার্মি মুরগি প্লাস কোয়েল পাখি একখানে ছিল, কিন্তু বাট আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না ভিতরে চলাফেরা করতে, যে জায়গাটা প্রয়োজন সেই জায়গাটা ছিল না। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 3 দিন পরে আর কি অনেক চিন্তা ভাবনা করে তারপরে এরকম একটা জায়গা বা এরকম একটা স্পেস তৈরি করেছি। তো এখন ভিতরে ভালোভাবে দাঁড়ানো যায়, ভালোভাবে চলাফেরা করা যায়। তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। তো দীর্ঘদিন যাবৎ আমার কোয়েল পাখিগুলো দেখতেই পাচ্ছেন, আর আমাদের ফার্মি মুরগিগুলো আছে। তো আমার কোয়েল পাখিগুলো কিছু ঠান্ডা লেগে যায়, তো ঠান্ডার ডোজ আজকের থেকে শুরু করেছি। ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে ওরা সুস্থ হয়ে যাবে। তো প্রতিটা কোয়েল পাখি না হয়তো বা কিছু কোয়েল পাখি ঠান্ডা লেগে যায়। তো নতুন যে কোয়েল পাখি আনছি সেখান থেকে আমি ডিম পাচ্ছি, এটা আমি আগেকার ভিডিওতে বলছি। তো এখনও বলছি আমি ওদের থেকে ডিম পাওয়া শুরু করেছি। ইনশাল্লাহ সামনে আরও বেশি ডিম পাবো। তো এখন যে আমি যে সেটআপটা তৈরি করেছি এখন হচ্ছে একদম পারফেক্টলি একটা সেটআপ হয়ে গেছে। ইনশাল্লাহ এখন যদি আমার কিছু বাচ্চাও হয় তাহলে আমি এখানে বোর্ডিং করতে পারবো, সেই জায়গাটাও আর কি হয়ে গেছে। তো এখনকার সেটআপটা আমার কাছে খুব ভালো লাগেছে এবং ইনশাল্লাহ দেখি এই সেটআপই রাখবো। তো ওই পাশে আমার ফার্মি মুরগি, এখানে আমার কোয়েল পাখি, ওইখানে আমার দেশি মুরগি বাচ্চা, আর এখানে নিচে হচ্ছে গিয়ে ফার্মি মুরগি। যে পাখিগুলো আর কি আমার এক ফ্রেন্ডের অলরেডি তার কাছে বিক্রি করে দিয়েছি। তো আমি আর কি কিছুদিন রাখতেছি, আর একটু বড় করার পরে তারপরে ওদের দিয়ে দেবো। আর এখানকে যে ফাঁকা জায়গা, এখানে আমাদের দেশি মুরগিগুলো থাকে, সেই দেশি মুরগির জন্য আর কি। তো মোট মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার ফার্মের ভিতরে এখন মাশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ জায়গা হয়ে গেছে। তো এখন আর চিন্তা ভাবনা আছে, এখন আর আমার ফার্মের ভিতরে কি যে জায়গাটা আছে এই জায়গাটা এরকমই থাকবে। এখন আর খাঁচাগুলো নড়াচড়া করবো না। অলরেডি আমার ফার্মি মুরগিগুলো অনেকটা ভয় পেয়ে গেছিলো যখন আমি এই খাঁচাটা আর কি চেঞ্জ করি, এদিক ওদিক করি, তখন অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল। আর আমার যে সোনালী মুরগির যে খাঁচাটা আছে সেই খাঁচাটা অলরেডি একটু চেঞ্জ করেছি। আমি কালকের ভিডিওতে আপনাদের টোটালি A to Z ভালোভাবে দেখাবো। আজকের শরীরটা আমার একটু ভালো ছিল না, 3 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণ খাটনি করেছি, পরিশ্রম করার পর আর কি আমি চাইছিলাম না যে আজকের ভিডিওটা করতে। তো আজকের ভিডিওটা করতেছি এজন্যই যে আমি 3 দিন আমার চ্যানেলে কোনো ভিডিও দেই না, তার জন্য আর কি আজকের ভিডিওটা করা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে ভালো একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।